এদিকে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনে কম বেশি ক্ষতিগ্রস্ত হয় মাদারীপুর শহর রক্ষা বাঁধ। স্থানীয়দের দাবি ৫ কিলোমিটার এই বাঁধটিকে আরও টেকসই করতে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মাদারীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান। তিন দিক থেকে কুমার ও আরিয়াল খান নদ দিয়ে বেষ্টিত মাদারীপুর শহরের প্রায় ৫ কিলোমিটার আছে শহর রক্ষা বাঁধ। এই শহর রক্ষা বাঁধে বিগত প্রায় ১০ বছর আগে এখানে হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং এই শহর রক্ষা বাঁধ কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে এবং ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে কিন্তু ইতিপূর্বে লঞ্চঘাট এলাকার একটা বড় একটা অংশ ভেঙে গিয়েছিল এবং সেখানে কিন্তু মেরামত করা হয়েছে এবং এছাড়াও প্রতি বর্ষা মৌসুমে এখানে যে বিভিন্ন জায়গায় ফাটল ধরে সেই ফাটল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এবারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, যেহেতু পুরো মাদারীপুর শহরের তিন দিকে আরিয়াল খাঁ এবং কুমার নদ, এই নদ বেষ্টিত এই যে এলাকাটা বিশাল একটা অংশ কিন্তু ঝুঁকির মধ্যে থাকে এবং বিশেষ করে যে মহিষের চর এলাকার যে অংশটা এখানে কিন্তু ভাঙনের শিকার বেশি হয় এবং এই ভাঙনের কবল ইতিপূর্বেই কিন্তু বিভিন্ন ধরনের স্থাপনা বিলীন হয়ে গেছে। মহিষের চরের এখানে যে মাদ্রাসা ছিল সেটা বিলীন হয়ে গিয়েছিল এবং এখানে যে লঞ্চঘাট এলাকায় প্রায় ৩০০ মিটার এলাকা বিলীন হয়ে গেছিল, সেই এলাকাগুলোর মেরামত করা হলো। যে বাকি যে এলাকা আছে সেই এলাকা কিন্তু এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এখানে স্থানীয় লোকজন বলছেন যে প্রতিনিয়তই পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে তদারকি এবং এখানে যে কোন কোন জায়গায় যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলো চিহ্নিত করে এবং জিও ব্যাগ ফেলে বিভিন্ন সময় এখানের সংস্কার এবং ঝুঁকি মুক্ত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।